প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা যাচ্ছি আমাদের নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার পাঁচগাঁও চন্দ্রডিঙ্গি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দর্শনীয় স্থানে ঘুরতে। আজ আমরা দেখব এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। এখানে আছে ছোট্ট বড় পাহাড় টিলা, আর আছে সমতল ভূমি, আরও আছে প্রাকৃতিক গাছগাছালি, সবুজ বন জঙ্গল। এখানকার সবচেয়ে সুন্দর জায়গা পাহাড়ি ঝর্ণা, যার সৌন্দর্য অপরূপ, যা দেখলে যে কারো মন ভালো হয়ে যাবে। তবে এই সৌন্দর্য দেখতে চাইলে অবশ্যই বর্ষাকালে আসতে হবে। তবে এখানে আসলে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। এখানে ভারত বাংলাদেশ সংযোগস্থল, তাই ভ্রমণ পিপাসুরা হাতে সময় সুযোগ থাকলে অবশ্যই নিজ দায়িত্বে ঘুরে আসতে পারেন চন্দ্রডিঙ্গি প্রাকৃতিক পার্ক। এখানে আসলে দেখতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পাহাড়, ঝর্ণা, গাছ, পানি এবং ভারত বাংলাদেশ দুই দেশের মিলন মেলা। এখানে শত শত হাজার হাজার মানুষ ঘুরতে আসে। এখানকার সৌন্দর্য যেন প্রাকৃতিক সব কিছুকেই হার মানায়। এখানে কোনো কিছুই সৃষ্টি করা হয়নি মানুষ দ্বারা, এগুলো সব প্রাকৃতিক সৃষ্টি। পাহাড়, টিলা, সমতল ভূমি এবং দুই দেশ ভারত বাংলাদেশের মিলন মেলা। এখানে খুব সুন্দর দর্শনীয় স্থান, আপনারা নির্দ্বিধায় আসতে পারেন, ঘুরে দেখতে পারেন। আশা করি এখানে আসলে আপনাদের ভালো লাগবেই, অবশ্যই ভালো লাগবে। কেননা এত প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড় জমিন পাহাড় যেন উঁচু উঁচু পাহাড় যেন আকাশের সাথে মিশে যাচ্ছে, এরকমটি মনে হয়। তবে পাহাড়গুলো আসলে ভারতের সীমান্তে পড়ে গেছে। এখানকার ঝর্ণা অতি সুন্দর, তবে সেটা বর্ষাকাল ছাড়া ঝর্ণার পানি দেখা যায় না। আমরা যখন গিয়েছিলাম তখন ঝর্ণা শুকিয়ে গেছে, তাই সমতল ভূমি এবং পাহাড় ছাড়া তেমন কিছু আমরা দেখতে পারিনি। যারা এখানে আসতে চান অবশ্যই আসবেন। মানুষ বিকাল হলে বা কোনো বন্ধের দিন হলে সকলে স্বতঃস্ফূর্তভাবে আসে, ঘুরে দেখে। আসলে একটি সুন্দর দর্শনীয় ঘোরার স্থান। আপনারা যারা আসতে চান অবশ্যই ঘুরে আসতে পারেন, দেখে আসতে পারেন আমাদের প্রাকৃতিক নীলাভূমি, প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত আমাদের এই পাহাড়, টিলা এবং ছোট ছোট গাছপালা, উঁচু উঁচু পাহাড়, সমতল ভূমি, বহু সৌন্দর্যে মহিমান্বিত এই দর্শনীয় স্থানটি। এটা আসলে কোনো পার্ক নয়, এটা প্রাকৃতিক সৌন্দর্যের একটি ভূমি। এখানে সবাই আসে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে। আপনারাও সময় সুযোগ পেলে আসতে পারেন, ঘুরে যেতে পারেন। তবে এখানে আসলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কেননা এটি যেহেতু দু দেশের সীমান্তবর্তী স্থান, এখানে অবশ্যই আপনাকে নিরাপত্তার ব্যাপারটি খেয়াল রাখতে হবে। এবং অতিরঞ্চিত হয়ে আপনি ভারতে প্রবেশ করলে সমস্যা। তার জন্যই আমি বলবো সবাই আসুন, ঘুরে দেখে যান, কিন্তু সাবধানতা অবলম্বন করবেন এবং নিজ নিজ দায়িত্বে আসবেন। এই হলো ভারত বাংলাদেশের সীমানা পিলার, এটা ইন্ডিয়ান সীমানা পিলার।